হ্যাঁ, হাই হ্যালো নমস্কার সবাইকে। হ্যাঁ, আবার একটা নতুন ব্লগ শুট করছি, বাট প্রবলেম হচ্ছে আমার প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি না কেন প্রচণ্ড পেট ব্যথা করছে, তাই আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে শুরু করবো করাই হচ্ছে না। ফাইনালি শুরু করলাম। ব্যথা নিয়েও কাজ করতেই হয়। যাই হোক, তো ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। সব সময় বোধহয় তোমরা এটাই শোনো। হ্যাঁ, কি করবো, শ্যুট এডিটিং এইসব কাজ করতে করতে ঘরের অবস্থা খারাপ বলতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমি এক্ষুনি দেখাচ্ছি কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে আমার রুমটা। তারপরে হচ্ছে কি সামনে পুজো, তো একটু তো স্টাইলিং দরকার, তো ভেবেছি চুলটা কাট করব। এবার যেহেতু আমি অনেক আগে কেরা স্মুথ করিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ চুলটা নিচের দিকটা এখন একটু স্ট্রেট রয়েছে। অনেকটা চুল কেটেছি, তো আর এইটুকুনি রয়েছে, তো ভেবেছি এবার একটু শর্ট করব ফর দ্য লাস্ট টাইম। এরপরে চুলটা আবার লং ওয়েতে বাড়াবো, কারণ আমার ঘরের লোক ভিডিও দেখলে খেয়ে ফেলবে আমাকে। লাইক মানে একদম শর্ট চুল পছন্দ করে না, আর আমার শর্ট হেয়ার খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে। তো ইয়েস, শর্ট করবো। চলো এইভাবেই। এনিওয়েজ, ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এবার যেহেতু দুর্গাপুজো আসছে, অনেক বড় একটা ফেস্টিভ্যাল বাঙালিদের জন্য। আমি কলকাতাবাসী, আমার কাছে ভীষণ বড় একটা উৎসব। তো হ্যাঁ, দুর্গাপুজো আসছে, সবাই এক্সাইটেড, আমিও ভীষণ এক্সাইটেড, ভীষণ ভীষণ এক্সাইটেড। তো অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, হোপ তোমরা খুব পছন্দ করবে। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, করে নাও, লাইক করো, শেয়ার করো, যাতে নতুন নতুন ভিডিওসগুলো আপডেট পেয়ে যাও। আর হ্যাঁ, অনেক 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 ভিডিও আছে যেগুলো শুধুই আমার ওই চ্যানেলটাতে পোস্ট হয়, এটাতে নয়। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়, কারণ ওটা মেন চ্যানেল। হ্যাঁ, হিন্দি ভাষায় ভিডিওটা হয়, তাই সেই জন্য অনেকেই কমফোর্টেবল না থাকতে পারো। যদি কোনো অসুবিধা না থাকে ওই চ্যানেলের ভিডিও দেখতে পারো, ওতে অনেক ভিডিওস পাবে, আমার সমস্ত রকমের আপডেট একদম টাইমে টাইমে পাবে। তাই ওটা সাবস্ক্রাইব যদি চাও করতে পারো। তো ওই চ্যানেলটার নাম হচ্ছে রিজ ব্লগ, RIIS ব্লগ, সরি। আর যে সারনেম সব থেকে মনে মনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে, চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। পেটটা সত্যিই ব্যথা করছে, জল খেতে হবে আরো বেশি করে। দেখাই, ঘরের অবস্থাটা দেখাই, আর চুলটা কাট করতে যাই। আর হ্যাঁ, চুলটা কেটে এসেও আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন লাগছে হেয়ার কাটটা, আপনারা সবাই জানাবেন আমাকে, ঠিক আছে? চলুন। ব্যাসে দেখেছো, সেই হিন্দিটাই আসছে, 5টা বাজতে যায়। চলুন চলুন তাড়াতাড়ি যাই, যদি একটু কিছু শুটের কাজ আছে, ভাবছি করে যাব নাকি এসে করব। ল্যাদ খেয়ে খেয়ে জীবন শেষ আমার, সত্যি বলতে। চলুন দেখাই আবার। কি সব বলছি, হ্যাঁ সেটা তো দেখাই তোমাদেরকে। হচ্ছে আমার ঘরের অবস্থা এখন। কি করব দেখুন, এখানটায় শুয়ে বসে কাজ করে সব জিনিসপত্র এদিক ওইদিক ছড়িয়ে, মানে ঘরটা যেন কি একটা হয়ে থাকে সারাদিন সারাদিন। কিচ্ছু করার নেই, সারাদিন এইভাবেই, ঘরেই যখন কাজ হবে, অফিস নেই, তো এটাই করতে হবে। নাথিং টু ডু। ঠিক আছে, আমি আবার একটু ফ্রেশ হইনি, আপনাদের সাথে পরে কথা হচ্ছে, বাই। তো ভাবলাম যে দরকার নেই, শ্যুটটা করে যাই, কারণ অলরেডি 6টা বাজে। তাই শ্যুটটা করে যাই, কারণ ইভিনিংয়ে কিছু পোস্ট করার থাকে, তো সেটাও হয়ে যাবে। আর কাজটা এগিয়ে যাই, আমি জানি তার বাড়ি আসার পরে, হেয়ার কাট করে বাড়ি আসার পরে আর কিচ্ছু করতে ইচ্ছে করবে না। তো এই কাজ হয়ে গেছে, শ্যুট হয়ে গেছে, আমরা একটু কফি, তো কফিটা শেষ করা যাক। আমার খুব ভালো লাগে কফির গন্ধ, খুব। তো একটু কফি বিস্কিট খাবো, একটু ভিডিও দেখবো, মানে খেতে খেতেই যতক্ষণ খাবো ততটুকুই। তারপর বন্ধ করে হেয়ার কাট করতে যাব, না এডিট করব, এডিট করার পরে সেটা পোস্ট করব, হেয়ার কাট করতে যাব, তারপরে এসে কিছু কাজ আছে সেটা শেষ করবো। তো চলো আমি করে নিই তাড়াতাড়ি, বাই। কবি মেরা মুহ, সেই হিন্দি। কখনো কখনো আমার মুখ একদম ক্যামেরায় মনে হয় যেন একটা ডিম, সত্যি সত্যি মনে হয় যেন একটা ছাড়ানো ডিম। আর কখনো কখনো শাকচুন্নি লাগিয়ে, লাইক রাইট নাও। এনিওয়েজ, এখন আমি চুল কাটতে যাচ্ছি, তো সবাই ভালো করে রিটাঙ্গেল করে নেবো। ওখানে গিয়ে রিটাঙ্গেল করতেই বলবে আমাকে, তাই নো। গেস করো কতটা কাটবো? আই হোপ এতটা, আর এতটা, দেখা যাক কি হয়। সো এক্সাইটেড, খুবই খুবই উৎসুক, খুবই উৎসুক।
রাবার ব্যান্ড দিয়ে বাঁধবো, ক্লিপ দেবো না, যদিও খুলতে ইজি হবে তাও দেবো না, আমার ইচ্ছা। হ্যাঁ, এরকম ঝাঁটাঘাটির মতো বের করে রাখতে আমার খুব ভালো লাগে, লাইক দিস। এখন তো জানো এটা আমার মানে ফেভারিট হেয়ার স্টাইল। চলো 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 চলো, ডোন্ট বি লেট, বিকজ আমি ভেবেছিলাম দুপুরে যাব, সবার ফার্স্টে ভেবেছিলাম আমি 12:30 1 নাগাদ যাবো, সো একদম ফাঁকা থাকবে, কেউ থাকবে না। তারপর ভাবলাম যে 1টার সময় লাঞ্চ টাইম হয়ে যাবে, একটু বেলায় যাবে, একটু বেলায় যাবো, সো 3টে 4টে যাইনি। তারপর ভাবলাম ঠিক আছে 5টার সময়, তারপর আমার কিছু কাজ ছিল, কারণ মেন চ্যানেলে ভিডিও পোস্ট করার ছিল। আর এখন তো ওসব করতে করতে আমার 7টা বেজে গেছে, রিয়েলি 7টা পার হয়ে গেছে। এখন আমি যাচ্ছি হেয়ার কাটিং করা, তাই খুব ভিড় না হয় তাড়াতাড়ি করে চলে আসি। আইব্রোজ করাবো না আমি আজকে, ফার্স্টে ভেবেছিলাম আইব্রোজ ওদিকে করিনি, তারপর ভাবছি না, চতুর্থীর দিন খুব তাড়াতাড়ি গিয়ে আইব্রোজ করতে হবে, দুপুর বেলায়, পয়েন্ট টু বি নোটেড। আর হ্যাঁ, এবার থেকে দুর্গাপুজো যেহেতু ডেইলি ভিডিওস আসবে, ঠিক আছে, আই ওয়ন্ট বি লেট, मैन ऑफ माई वुमन ऑफ माई वर्ड्स, मैन कैसे हो सकती हूँ, है ना। আবার হিন্দি, কোনো ব্যাপার নয়। চলো যাই, চলো বেরিয়ে পড়েছি আমি হেয়ার কাটের জন্য, লেটস গো। সত্যি বলতে আমি সেই বিকেল থেকে ভাবছি যাবো 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 যাবো, যাওয়াই হচ্ছে না, দেখা যাক খোলা থাকে কিনা। ইটস অলমোস্ট 7:30, অলমোস্ট ভেবে বেশি ওটার থেকে, জানি না। চলো যাওয়া যাক, বেশ দূরে নয় আমার বাড়ি থেকে, যদিও লেটস সি কি হয়। আমি বাড়ি এসে শেয়ার করছি আপনাদের সাথে, স্টে টিউন। 2 hours later. এনিওয়েজ হেয়ার কাট ডান, জানি না কেমন রিয়াকশন হবে, ওয়েটিং ফর দেয়ার রিয়াকশন। তো আগে ঘরে যাই চলো। তো এটা হচ্ছে ফাইনাল লুক। অনেকটা ঘেমে গেছে, বিকজ হেয়ার ড্রায়ার চালিয়েছি, তার জন্য মানে একদম ঘেমে ঘেমে অবস্থা আমার খারাপ। কেমন লাগছে কমেন্টে বলো। বলে এটাই লাস্ট টাইম বোধহয় আমাকে এরকম শর্ট হেয়ারে দেখছো, বিকজ এরপর আমি এত বড় বড় লম্বা লম্বা চুল বানাবো, মানে করবো, তো কাট হবে না আর, তাই দেখি না। হ্যাঁ, হয়তো সামনেটা কাট করবো আমি বারবার, বাট ব্যাকটা অমনি বড় হবে। তো বলো আমাকে কেমন লাগছে কমেন্টে, আর আমার ডিসিশনটা কেমন, এটাও বলো। অ্যাকচুয়ালি আমাকে নিতে হতো, বিকজ আমার আগে কেরা স্মুথ করা ছিল, তো সেটার লেন্থটা আমার কাটতেই হতো, তো সেই হিসেবে একটু সঠিক। তো এখানে ইভিনিং স্ন্যাকিংয়ে আজকে চলে এসছে, মানে বাবা নিয়ে এসছেন আমার খুব পছন্দের দই ইডলি। আমার খুবই ভালো লাগে এটা খেতে, মানে খুবই ভীষণ ভালো লাগে। অ্যান্ড উইদাউট দিস, উইথ দিস নয়, ইট ইজ সো টেস্টি। আমি জানি না কজন ট্রাই করেছো, সো টেস্টি, ইউ মাস্ট ট্রাই। চলো খেয়ে নিই আমি। হ্যাঁ, তো আমি চুল কেটে এসে আবার সত্যি বলতে একদম শ্যুট স্টার্ট করলাম, বিকজ আদারওয়াইজ আমার শ্যুট করা হবেই না। কারণ কাল আমি যাব, আমার একটা ওভারকোট নেওয়ার আছে, সেটা না নিলে আমি দুটো জামাকাপড় পরতে পারবো না দুর্গাপুজোর সময়, তো সেটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই চ্যানেলে ভিডিও আসবে কী কী পড়ছি, আর এই চ্যানেলে না পেলেও ওই চ্যানেলে পেয়ে যাবে, তো সবই চলে আসবে, সেটা নিয়ে চাপের কোনো ব্যাপার নেই। যাই হোক, তো সেটার জন্য কাল গড়িয়াহাট যেতে হবে, কালকে আবার দাদির বাড়ি যাওয়ার আছে, দাদির কিছু আইব্রোজ অ্যান্ড অল এগুলো করার আছে, বিকজ দাদি বেড়াতে যাবে। কাল সারাদিনের ঝামেলা, তো কালকের জন্য ভিডিওর কাজ আজকে করে রাখলাম। আর ওই শ্যুটটা করতে সত্যি আমার একটু সময় লেগেছে। অ্যান্ড লুক অ্যাট দিস, আমি লিটারালি আয়না না দেখি কাজল পরেছি, আর আমি চেয়েছিলাম একটু মেসিভাবে পড়তে, কারণ একটা সাইকিক একটা ভিডিও ছিল, তো ঠিক আছে। তো শ্যুট কমপ্লিট, আর সারাদিন যেহেতু আজকে স্ক্রিনের মধ্যে তাকানো হয়েছে, আমার লিটারালি এই পোর্শনটা, এখান থেকে শুরু করে পুরো এই দিকটা স্পেনিং। তো এখন আমি যাচ্ছি, বিছানার অবস্থাটা জাস্ট দেখো, এখন আমি এগুলোকে ক্লিন করবো, নিজের স্কিন কেয়ার করবো, এইগুলোকে বাঁধবো দিয়ে আমি একটু শোবো। আমি জাস্ট সো টায়ার্ড, একটু ফটোশুটও কমপ্লিট হয়ে গেছে, তো আমি সত্যি এবার একটু শোবো, ঘুমাবো হয়তো। আমার ডিনারও হয়ে গেছে, দেখালামই আমি আপনাদের যে আমি দই ইডলি খেয়েছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক, দেখা হবে আবার একটা পরের ব্লগে। অ্যান্ড হ্যাঁ, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য। আর আরও যদি জানতে হয় আমার নেক্সট চ্যানেল, মানে
মেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, টাটা, গুড নাইট, ঘুমিয়ে পড়ো, বাই। থ্যাংকস ফর ওয়াচিং। দুগ্গা দুগ্গা।